গোপালগঞ্জ থেকে এনসিপির নেতারা পালিয়ে যাচ্ছে। আমার কথা হলো, এই যে দেশে আরেকবার অশান্তি তৈরি করা, দেশের মধ্যে একটা এমনিতেই গৃহযুদ্ধ বাংলাদেশে চলছে, কারো নিরাপত্তা নাই, তারই মধ্যে আবার যুদ্ধ শুরু করা, এগুলো হলো দেশ ধ্বংসের একটা মানে দেশ ধ্বংস করবে কিভাবে, মানে দেশ ধ্বংসের একটা মূল কারণ হলো এই এনসিপি। আমার কথা হলো, আওয়ামী লীগ কি শুধু গোপালগঞ্জে আছে আর সারা বাংলাদেশে নেই? আপনারা যদি অ্যাটাক করেন, শুধু তাদেরকেই ধরুন যারা অপরাধী, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অথবা জামাত হোক, অথবা চরমনায় হোক, অপরাধী আমাদের দেশে যে যেখানেই করুক না কেন, সাথে সাথে তাদেরকে ধরা। আপনারা ধরতে গেছেন কাকে? আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে নষ্ট করতে গেছেন। ভাই, সব আওয়ামী লীগ কি খারাপ হয় বলেন? আগে বলেন, সব আওয়ামী লীগ কি খারাপ হয়? বাংলাদেশে বড় দুইটি দল, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। মানলেও এনসিপি দল, তোমরা তো সিপি, কত বড় হবা নতুন নতুন হওয়ার পরে এই যে তোমাদের মানে দেশে একটা অশান্তি, গৃহযুদ্ধ চলছে, তার মধ্যে তোমরা আরও আগুন ধরিয়ে দিলে। তোমরা তো পারলেও না, লজ্জা বলতে তোমাদের কিছু আছে? মানে লঞ্চ ফর তোমরা এই যে গোপালগঞ্জ কেন? আমার কথা হলো, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী সেটা বুঝবে। তোমরা এমনভাবে সেনাবাহিনীকে বা আরও জেলা প্রশাসনিক লোকজন আছে তাদের প্রত্যেকের সাথে মিটিং করো, যেখানে অপরাধী থাক সেখানে ধরা হোক। তোমরা এই যে বাহাদুরি করে গেছো, গিয়ে একে পালিয়ে চলে আসছো, পারতেছো না, এটা তোমাদের জন্য লজ্জা নয়? মানে তোমাদের জন্য লজ্জা নয় যে বাঘের মতো গেলে আর বিড়ালের মতো পালিয়ে আসলে? এটা একটা লজ্জা। আর দেশের মধ্যে কত যুদ্ধ লাগাবা তোমরা? তোমাদের কারণেই এই দেশটা ধ্বংস হতে চলছে, বুঝছো? এই সত্য কথাগুলো তো কেউ বলতে পারবে না, কারণ সত্য কথা বলার অনেকের কলিজা নেই। তোমাদের কারণে দেশটা ধ্বংস হয়ে গেল। বলো তো, তোমাদের এই এনসিপি দল যে তোমরা নতুন হওয়া সত্ত্বেও তোমাদেরকে বাংলাদেশের মানুষ যেভাবে ঘৃণা করে, আর কোনো দলকে এত ঘৃণা করে? এরশাদের আমলেও এরশাদ যে দুমুখ ছিল, তাও এত এরশাদকে ঘৃণা করেনি। তার চেয়ে কোটি কোটি গুণ তোমাদের ঘৃণা করে। এরশাদকে মানুষ তবুও ভালোবাসে, বুঝছ? কিন্তু তোমাকেও ভালোবাসে না মানুষ। মানে তোমরা এত, ওই যে তোমরা এনসিপি দল না, কী যেন ঘুটুর ঘুটুর করো তোমরা নিজেদের মধ্যে। এটা নিজেদের মধ্যে, তোমাদের বাইরে কাউকে পাওয়া যায় না। দেশের জনগণ তোমাদের সাথে আছে, দেখাতে পারবে? ঝড়ে বক পরে ফকিরের কেরামতি পারে। মানে মশাও নাকি আবার হাতি, তো তোমাদের অবস্থা হয়ে গেছে তাই, বুঝছ? মানে লজ্জা না থাকলে যা হয়, নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। দেশে অশান্তি তৈরি করার জন্য এই এনসিপিরা লঞ্চ ফর মানে গোপালগঞ্জ দিয়েছে। আমার কথা হলো, গোপালগঞ্জ যদি অপরাধী থেকে থাকে তাদেরকে প্রশাসনের মাধ্যমে ধরা হোক। এই মানে যুদ্ধ ঘোষণা করে এক প্রকার যুদ্ধ তুমি কার সাথে করছো? নিজের দেশের লোকদের সাথে নিজেরা যুদ্ধ করছো। অপরাধী থাকবে, ধরার কিছু নিয়মকানুন আছে, সেই অনুযায়ী তাকে ধরে নেওয়া হবে, মামলা দেওয়া হোক, আদালতে বিচার করা হোক, হয়ে গেল। না, তোমরা একবারে মানে প্রকাশ্যে গদি যার দেশ তার, বাদ বাকি সব রাজাকার। মানে তোমরা প্রকাশ্যে একবারে যুদ্ধের ঘোষণা করে গোপালগঞ্জ যাচ্ছ। গিয়ে কী লাভটা হলো? বাহাদুরি দেখাতে গিয়ে সে তো বিড়াল মিউ 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 করে তো পালিয়েই আসলে, থাকতেও তো পারলে না। আসলে এগুলো করার উদ্দেশ্য হলো দেশটাকে অশান্তি করা, দেশের মধ্যে একটা মানে নিজ দেশে যুদ্ধ সৃষ্টি করা, নিজ দেশে যুদ্ধ তৈরি করা। এবং বিশেষ করে এটা লজ্জার কথা যে আমাদের দেশের জন্য কোনো আপন ব্যক্তিকে আমরা আজ পর্যন্ত পাইনি যে আমাদের দেশকে ভালোবাসে, আমাদের দেশকে নিয়ে ভাবে। দেশপ্রেমে কাউকে পাইনি, শুধু গদি যার দেশ তার, জনগণ রাজাকার। বুঝতে পারছেন? এগুলো পাওয়া গেছে। গদিতে যে যাই মনে করে আমারই দেশ, আর যারা বাদ বাকি যারা তাকে সাপোর্ট করবে না তারা হলো রাজাকার। মানে কতটা নির্লজ্জ হলে এরকম স্লোগান দেওয়া যায়? তোমাকে গোপালগঞ্জ গিয়ে যুদ্ধ করতে হবে কেন? গোপালগঞ্জকে আমাদের বাংলাদেশের বাইরে? এটা কি নিছকই লজ্জাজনক কর্মকাণ্ড হয়নি? মানে দেশে একটা অশান্তি পরিস্থিতি তৈরি করার জন্য, এই গৃহযুদ্ধ লাগানোর জন্য তোমরা দায়ী। বিশেষ করে এখন যে আবার আগুনে ঘি ঢেললা, যুদ্ধ আরও বড় করে দিলা, এই জন্যও তোমরা দায়ী। এই যে পুরা বাংলাদেশ যখন আওয়ামী লীগ আছে ফুঁসে ওঠে, তাহলে তোমাদের অবস্থা কী হবে বলো? বলো, এই যে একটা অশান্তি তৈরি করলে এর কারণ কি? তোমরা তোমরা তোমাদের যাইতে হবে কেন? যদি সেখানে অপরাধী থাকে, পুলিশ প্রশাসন আছে, নাই, তাদের মাধ্যমে তোমরা ধরবে, তাহলে তো অশান্তি হতো না। তোমরা নিজেরা গিয়ে কি দেখাতে চাইছো? বিড়ালের ছাও হয়ে তোমরা যে বাঘের মতো দেখাতে চাও, এটা কি এক ফোঁটা তোমাদের লজ্জা লাগে না? আগে বাঘ হয়ে দেখাও,
এই বিড়ালপনা করে দেশটাকে, তোমরা তো দেশটাকে নষ্ট করে দিলে, শেষ করে দিলে। দেশের এক বিন্দু পরিমাণ আর বাণিজ্য থাকলো না এ তোমাদের কারণে। বাঘাগিরি দেখাতে গেছো, বাঘ হয়েছো, নিজেকে বাঘ দাবি করো। বাংলাদেশের জনগণ, কোন জনগণ তোমাদেরকে চায়? বাংলাদেশের জনগণও তো তোমাকে চায় না। তাহলে কোন লজ্জায় তুমি বাঘগিরি দেখাতে গেলে? ন্যূনতম কোনো লজ্জা আছে তোমাদের? কোনো লজ্জা আছে? মানে লজ্জা না থাকলে যা হয় আর কি। দেশটাকে নষ্ট করলেই কি তোমরা তো চাও দেশটা ধ্বংস হয়ে যাক, দেশে যুদ্ধ লেগে থাকুক, দেশটা শেষ হয়ে যাক। এই কারণেই তোমরা হলে এই কাজ করছো। এই যে দেশের বর্তমান যুদ্ধের জন্য তোমরা দেয়, ডক্টর ইউনূসও দেয়। এদেরকে থামালে না কেন? এই পাগল, এই পাবনা গারদের পাগলগুলোকে কেন থামানো হচ্ছে না? এদেরকে পাবনা গারদের পাগলও মনে হয়, পাবনা গারদও মনে হয় ঠাঁই হবে না। বাংলাদেশ থেকে এরা তো পালাতে পারবেই না রে ভাই, এরা যেভাবে শুরু করছে। আমার কথা হলো, কেউ যদি অপরাধী হয় তাহলে সেক্ষেত্রে এরা কেন যাবে? আর সারা বাংলাদেশে ধরতেছে না, পুলিশ প্রশাসনের মাধ্যমে ধরা হোক। এরা নিজেরা গিয়ে কী বোঝাতে চাইছে? গোপালগঞ্জ কি আমাদের বাংলাদেশের ভিতর না বাইরে? বলেন, গোপালগঞ্জের লোক কি বাংলাদেশের নাগরিক কি না? যে দোষী হবে, শুধু আওয়ামী লীগ কেন, যে কোনো দলের যে দোষী হবে তাকে ধরে বিচার করা হোক। বাপরে বাপ, গোপালগঞ্জ বাহাদুরি দেখাতে গেছে। মানে কি বলবো, লজ্জার মাথা খেলে যা হয়। দেশটাকে এরা শেষ করে দিল, এরা তো দেশে থাকবে না, বুঝতে পারছেন? এই যে সমন্বয়ক যারা, এরা কিন্তু দেশে থাকবে না, এরা কিন্তু চলে যাবে। এরা কিন্তু দেশে থাকবে না, চলে যাবে পালিয়ে। মাঝখান থেকে আমাদের জন্য ক্ষতি করে গেল, দেশটাকে নষ্ট করে গেল, ছিন্নভিন্ন করে গেল। দেশের আর কোনো অস্তিত্ব রাখলো না তারা।